আচ্ছা, আজকে আমরা যে প্রোগ্রামটা দেখবো সেটা হলো যে আমার তিনটা মোটর থাকবে, মোটর এ, বি এবং সি। তো আমরা তিনটা মোটরকে আমরা চালাবো, এ এবং বি একসাথে চলবে, এবং বি আর সি একসাথে চলবে, এবং সি আর এ একসাথে চলবে। এখন আমার এ বি, বি সি এবং সি এ। এ বি চলবে আমার 5 সেকেন্ড, বি সি চলবে 5 সেকেন্ড এবং সি এ চলবে 5 সেকেন্ড। তাহলে টোটাল দেখা যাচ্ছে এ চলবে 10 সেকেন্ড, বি চলবে 10 সেকেন্ড এবং সি চলবে 10 সেকেন্ড। এরকম একটা সিকোয়েন্স আমরা আজকে তৈরি করবো প্রোগ্রাম দিয়ে। এখানে আমাদের কি কি লাগতেছে? আমাদের লাগতেছে স্টার্ট বাটন X0, আমরা স্টার্ট বাটন নিছি, X1 আমরা স্টপ বাটন নিছি, টাইমার নিছি T0, T1, T2, তিনটা টাইমার থাকবে তিনজনের জন্য, এবং মেমোরি কয়েল আমাদের M2, M3 এবং M4, এবং আউটপুট আমরা এই মোটরের জন্য আমরা আউটপুট নিছি Y0, Y1 এবং Y2 ABC এর জন্য। এবং আমরা এই তিনটাকে রান করার জন্য আমরা তিনটা মেমোরি কয়েল ব্যবহার করছি, M2, M3 এবং M4। তো প্রোগ্রামটা কিভাবে হয়? প্রথম আমাদের প্রোগ্রাম হলো X0 স্টার্ট বাটনে। এই স্টার্ট বাটন আমরা যখন চাপ দিব তখন M0 রান হবে। M0 রান হলে পুরো আমার সিস্টেমটাকে চালু হবে। আবার X1 চাপ মারলে আমার পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। তার মানে আমি পুরো প্রোগ্রামের মেশিনটাকে স্টার্ট এবং স্টপ করার জন্য এই X1 এবং X0 এবং X1 ব্যবহার করতেছি। তাহলে আমাদের এতটুকু কমপ্লিট। এবার আসলে আমাদের M0, যখন আমরা স্টার্ট করবো তখন M0 রান হবে। M0 রান হলে এই এতটুকু প্রোগ্রাম একসাথে চালু হয়ে যাবে। তো প্রথমে কি হবে? M0 রান করলে প্রথমে T0 টাইমার চালু হবে। T0 টাইমারটা আপনার 5 সেকেন্ড চলবে। এটা 5 সেকেন্ড চলার পর এটা যখন চলবে তখন M2 মেমোরি কয়েলও অন থাকবে। তাহলে আমার এই দুইটা একসাথে রান হচ্ছে স্টার্টিং এ। তাহলে T0 টাইমার আমার 5 সেকেন্ড চলতেছে, M0 কে চালু রাখতেছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর ও গিয়ে M3 কে অন করে দিচ্ছে, M3 কে অন করছে এবং টাইমার T1 কে অন করছে। এটা আবার 5 সেকেন্ড চলবে। 5 সেকেন্ড চলার পর এটা আবার এই M3 কে বন্ধ করে M4 কে অন করে দিবে, এবং এটা আবার 5 সেকেন্ডের জন্য এই টাইমারটাকে অন করে দিবে T2 টাকে, এবং এটা আবার 5 সেকেন্ড ওকে চালু করবে। চালু করার পরে ও আবার পুরো সিস্টেমকে রিসেট মারবে এই T2 এর মাধ্যমে। এটা যখন 5 সেকেন্ড হয়ে যাবে তখন এটা আবার T2 টাকে অন করলে পুরো সিস্টেম একটা রিসেট খাবে। তাহলে এই সিস্টেমটা, এই প্রোগ্রামের সিস্টেমটা সারাদিন চলতেই থাকবে। প্রথমে M2, M3, M4 এইভাবে সারাদিন সাইকেল চলতেই থাকবে। তো এই প্রোগ্রামটাকে আমরা আবার কাজে লাগাচ্ছি এই মোটরের ক্ষেত্রে। তখন আমরা তিনটা মোটর নিয়েছিলাম, একটা এ, একটা বি আর একটা সি। তাহলে এ বি সি। তাহলে এই মোটরটা কখন চলবে? যখন আমার এই টাইমারটা চলবে তখন M2 যখন চলবে তখন আমার M2 চলবে, তখন M2 আমরা দুই জায়গায় মেক কন্টাক্টের মাধ্যমে লাগাইছি। তাহলে আমার M2 যখন চলবে তখন Y0 এবং Y1 রান থাকবে, তখন আমার AB মোটর অন থাকবে। এবং M3 যখন চলবে তখন আমার এই বি নাম্বার এবং সি নাম্বার, তখন বি আর সি মোটরটা চলবে। এবং M4 যখন অন থাকবে তখন আমার M4 এই মেক কন্টাক্টের মাধ্যমে এ মোটর আর সি মোটর। তাহলে আমার আসতেছে কি এ বি, বি সি এবং সি এ। তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তিনটা মোটরকে এ বি সি, তিনটা মোটরের মধ্যে আমরা তিনটা মোটরকে চালাবো কি সিকোয়েন্স অনুযায়ী। এ বি একসাথে চলবে, তারপর আবার বি সি চলবে, এরপর আবার সি এ চলবে।